নমস্কার, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। অনেকেই তোমাদের অনেক দিক থেকেই বলে থাকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন বন্ধ হয়ে গেছে, কোনো পেনশনের ব্যবস্থা নেই, পেনশনের কোনো সিস্টেম নেই, না ডিফেন্সে আছে, না প্যারামিলিটারি ফোর্সে আছে, না এসএসসি জিডিতে আছে, কোথাও পেনশন নেই। তোমাদের এই ধরনের যা ভাবনা ভাবছো সবসময় দিনরাত। আমার কাছে নর্থ বেঙ্গল থেকে একটা স্টুডেন্ট আছে, খুবই ফোন করে, আমিও মাঝে মাঝে খুব বিরক্ত হই তার ফোন পেয়ে। সে সবসময় জানতে চায় যে পেনশন সম্বন্ধে যদি দুই একটি কথা স্যার আপনি বলেন। তো আজকে তার শুধু তাকে উদ্দেশ্য করেই নয়, পশ্চিমবাংলার সমস্ত বাঙালি ছেলে মেয়েদের উদ্দেশ্যে এবং যারা অবাঙালিও আছে, যারা বাংলা ভাষার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে, তাদের উদ্দেশ্যে বলছি। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সেন্ট্রাল এসএসসি জিডির মাধ্যমে যে 8 বাহিনী রয়েছে, সেই 8 বাহিনী কিন্তু পেনশন আছে। যারা বলছে নেই, তাদের কথা আদৌ তোমরা বিশ্বাস করবে না, তারা কিছুই জানে না, কারণ তারা কিছুই আপডেট নিউজ রাখে না। আগেও পেনশন ছিল, এখনও পেনশন আছে। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে কিন্তু প্রথমে পেনশন ছিল ওল্ড পেনশন স্কিম, তারপরে সেটা কনভার্ট হয়ে চলে এলো এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম। সেই পেনশনটা খুব লাভদায়ক ছিল না বলে এবং শেয়ার মার্কেট রিলেটেড ছিল বলে, সেই পেনশনটা যে সিকিওর্ড নয় বলে সমস্ত দিক থেকে, সমস্ত রাজ্য থেকে আন্দোলন হতে হতে আজকে কিন্তু গভর্নমেন্ট এই 1 এপ্রিল 2025 থেকে একটা পেনশন স্কিম চালু করে দিয়েছে অলরেডি। সেটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম। অর্থাৎ তুমি যখনই পেনশন আসো না কেন, তুমি যে স্কেলেই পেনশন আসো না, তোমার বেসিক যা থাকবে, বেসিকের 50% প্লাস তোমার ডিএ, এটা মিলিয়ে যেটা হবে সেটাই কিন্তু তোমার স্টার্টিং কিন্তু তোমাদের পেনশন স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ বছরে 2বার করে ডিএ বাড়লে তোমাদের পেনশন বাড়বে। পেনশন কিন্তু আবার গভর্নমেন্ট তোমাদের ইউনিফাইড পেনশন 1 এপ্রিল 2025 থেকে শুরু করে দিয়েছে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো এবং বিভিন্ন ভিডিও চ্যানেলে তোমরা দেখছো, এবং দেখা সত্ত্বেও একটা স্টুডেন্ট যখন ভিডিও চ্যানেল দেখছে, এক একটা লোক বা এক একটা যারা ইউটিউবার রয়েছে, তারা তাদের মতন করে না জেনে ভিডিও আপলোড করে দিচ্ছে। এবং তোমরা যা দেখছো বা বুঝছো, যা শুনছো, কাকে বিশ্বাস করবে, কার কথায় বিশ্বাস করবে, এইটা নিয়েও তোমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকছে কে সঠিক বলছে। তবে আমি একজন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ অল ইন্ডিয়া পুলিশ একাডেমি টিচার হিসাবে তোমাদেরকে বলছি, এবং ধ্রুব সত্যি কথা, ইউনিফাইড পেনশন স্কিম 1 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে। এবং তোমরা যখনই পেনশন আসবে না কেন, 50% পেনশন কিন্তু তোমাদের সিকিওর্ড রইল, এটা কিন্তু কেউ তোমাদের থেকে কেড়ে নিতে পারবে না। এবং যারা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে যেতে চাও তারা যেতে পারো, এবং যারা আর্মিতে যেতে চাও, আচ্ছা অগ্নিবীর থেকে যারা কনভার্ট আর্মি, এয়ারফোর্স, নেভিতে যাবে, তাদের জন্য তো আরও সোনারি মৌকা, সুবর্ণ সুযোগ। তাদের পেনশন কিন্তু তোমাদের 8 বাহিনীর থেকেও তাদের পেনশন সিস্টেম কিন্তু অনেকটাই ভালো, অর্থাৎ তারা ফুল পেনশন আসে, তাদের পেনশনটা ফুল। আর এসএসসি জিডিতে কিন্তু হাফ পেনশন আর ফুল পেনশনের ব্যাপারটা, আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম। দুটো পেনশনই কিন্তু তোমাদের আছে, পেনশন আছে, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা এগিয়ে চলো, তোমাদের সঙ্গে আমরা আছি। যারা প্রিপারেশন নিতে চাও, যারা জানকারি হাসিল করতে চাও, যারা ট্রেনিং করে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে চাও, তারা বিশ্বাসের সঙ্গে আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। 1000টা ইউটিউব চ্যানেলকে না দেখে আমরা অল ইন্ডিয়া পুলিশ একাডেমির এক্স টিচাররা যা বলছি মনোযোগ দিয়ে সরে যুবশক্তি কথা মাথায় ঢুকিয়ে নাও, আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে।